হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকেই যে পরীক্ষাটা হলো বাঁকুড়া জেলা আদালতের, সেই পরীক্ষার গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের যে কোশ্চেন পেপার এবং সেই কোশ্চেন পেপারের উত্তরপত্র বা বলতে পারো এক্সপেক্টেড অ্যান্সার কি। ওকে বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দিই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। যেরকম এই ভিডিওটা লেটে পৌঁছেছে, তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে করে এইরকম আর লেট না হয়। ওকে বন্ধুরা, তো চলো ভিডিওটা শুরু করি। হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ফাইন্ড দ্য রংলি স্পেলড, অর্থাৎ যে বানানটি ভুল লেখা আছে সেই বানানটি উত্তরটা কি হবে। দেখো, সেই বানানটি ভুল লেখা আছে অপশন এ তে, সিজ, ওটা ACIZE হবে, সিজ সেই বানানটা হবে। ওকে, সিজ মানে হচ্ছে দখল করে নেওয়া, এই সমস্ত কিছু। সলেম বানান ঠিক আছে, সায়েন্স বানান ঠিক আছে, সিলেবাস বানান ঠিক আছে। চলো তারপর 2 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। ওকে, 2 নম্বর প্রশ্ন যেটা আছে, একটা কি বলছে, একটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে। ভয়েস চেঞ্জটা আছে তোমার কীভাবে দেখি, দ্য পিপল ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ওম্যান, অর্থাৎ তোমার ডাইরেক্টে দেওয়া আছে, এটা ইনডাইরেক্টে করতে হবে। তো এই যে যেটা আছে দেখো, যেটার এর অবজেক্ট, আমরা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসলে সেটা কিন্তু অবশ্যই হবে। এর অবজেক্ট হচ্ছে দ্য ওন্ডেড ওম্যান, আমি এটা সাবজেক্টে নিয়ে আসতে পারি এবং সেই হিসাবে যেটা ওয়ার হেল্পিং আছে অর্থাৎ পাস্ট পারফেক্টে আছে, সেটাকে আমরা পাস্টের সাথে বিং যোগ করে ভার্বে থার্ড ফর্ম করবো। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে অপশন বিটা তোমাদের সঠিক অ্যান্সার। ওকে বন্ধুরা, দেখো এইভাবে যদি আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করতে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। ওকে বন্ধুরা, তো আমি ব্যাখ্যা না করে তোমাদেরকে আমি অ্যান্সারটা বলার চেষ্টা করছি। তারপরে চলো, তারপর 3 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। 3 নম্বর কোশ্চেনটা কি আছে? হ্যাঁ, এ ড্যাশ ডগ সেলডম বাইটস, এ ড্যাশ ডগ সেলডম বাইটস হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, মানে এরকম একটা কথা। বি অ্যান্সার, এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে সেই কুকুরগুলো কিন্তু কম কামড়ায়। ওকে, তারপরে চলো 4 নম্বর কোশ্চেন, অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ, তো আমার মতে এর অ্যান্সারটা কিন্তু সি, শ্যাল। তারপরে চলো 5 নম্বর কোশ্চেনটা, এ প্যারাজাইট ইজ এ ক্রিয়েচার। ওকে, প্যারাজাইট মানে নিশ্চয়ই তোমরা জানো পরজীবী। এটা কি হবে? এটা যে হু লিভস অন আদার্স, যে অন্যের উপর বেঁচে থাকে। ওকে, লিভস অন মানে খেয়ে বেঁচে থাকা, যে বা অন্যের উপর খেয়ে দিয়ে বেঁচে থাকে তাকে বলে প্যারাজাইট। ওকে, বা পরজীবী। ঠিক আছে, এই হলো 5 নম্বর। এবার আমরা চলে যাবো 6 নম্বর কোশ্চেন, আই অ্যাম ট্রাইড অফ। দেখো, অটোমেটিক্যালি প্রিপোজিশন এভাবেই পড়বে যাতে করে অটোমেটিক্যালি আনসার বেরিয়ে চলে আসে। তো আই অ্যাম ট্রাইড অফ, ডি করবে, ট্রাইড অফ লিডিং সাচ অ্যান আইডল লাইফ। তারপরে চলো 7 নম্বরের কোশ্চেনটা, এটাও একটা স্পেলিং ইরোর। সেই স্পেলিং ইরোরটা কোথায় আছে? অপশন সিতে আছে, অ্যাকোমোডেট, ACCOMMODATE, অ্যাকোমোডেট। তো ডবল এম হতো, এখানে আমার মনে হচ্ছে বানানটা ঠিক আছে। বাকি দেখিনি, বিউটিফুল, BEAUTIFUL ঠিক আছে, RACEIV রিসিভ বানানো, বিউটিফুল রিসিভ ঠিক আছে, নেসেসারি NECESSARY একদম ঠিক আছে। তো আমার মতে অ্যান্সার সি, অ্যাকোমোডেট বানানটা ভুল আছে, কারণ এখানে এম হতো একটা, ACCOMMODATE। তারপরে চলো, তারপরে কি আছে? প্রিপোজিশন আছে, কিপ ইউর সেলফ অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম অর্থাৎ এ অ্যান্সার। 9 নম্বরটা কোশ্চেন কি আছে? অ্যাকুইটেড, অ্যাকুইটেড মানে হচ্ছে খালাস, যাকে মুক্তি দেওয়া হয়েছে। তো মুক্তি দেওয়ার অপোজিট ওয়ার্ড, বিপরীত চাইছে, কি হবে? কনভিক্টেড, যাকে আসামি হিসেবে গণ্য করা হয়েছে। তারপরে চলো 10 নম্বরটা, আই অ্যাম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, অর্থাৎ আমি তার সাথে আগে দেখা করেছি। দেখো বন্ধুরা, আমি এই কোশ্চেনটা অ্যান্সারের ক্ষেত্রে এই জায়গায় জোর দিয়েছি। আমরা জানি যখন কোনো সেন্টেন্সটা প্রেজেন্ট দিয়ে শুরু হয় তখন সেটাকে প্রেজেন্ট টেন্সেই শেষ করার চেষ্টা করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে হবে না, কিন্তু আমাদের এটা রুলসের মধ্যে পড়ে একটা। তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে আই অ্যাম শিওর, আমি নিশ্চিত যে আই হ্যাভ মেট হিম বিফোর, অর্থাৎ তার সাথে আমি আগে দেখা করেছি বা তার সাথে আমার আগে মিট হয়েছে। তারপরে চলো, হিজ ফেস ইজ সিমিলিয়ার টু মি। ওকে, তো এর অ্যান্সার 11-এর অ্যান্সারটা কিন্তু বি অ্যান্সার 2, হিজ ফেস ইজ
ইজ নট ফ্যামিলিয়ার টু মি, অর্থাৎ তার মুখমণ্ডল আমার সাথে ম্যাচ করছে না। দেখো বন্ধুরা, তোমরা হয়তো কনফিউশন হবে যে স্যার ফ্যামিলিয়ার উইথ হবে না, ফ্যামিলিয়ার টু অর্থাৎ কোনো জিনিস সাদৃশ্য বোঝায়, লুকিং সেম বোঝায়, অর্থাৎ তার মুখমণ্ডল এবং আমার মুখমণ্ডল যখন সেম না তখন আমি সেটা ফ্যামিলিয়ার টু বলবো। ওকে, আর যখন আমি এটা ফ্যামিলিয়ার টু, যখন আমি তোমাকে চিনি জানি, তো আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ হিম বা আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ হার। ওকে, কিন্তু ফ্যামিলিয়ার উইথ টু হয় তখন, মানে যখন এখানে বোঝানো হচ্ছে যে আমরা একই দেখতে। আর এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ হিজ ফেস বলেই দেওয়া হয়েছে যে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু মি, অর্থাৎ তার মুখমণ্ডল আমার সাথে ম্যাচ করে না। ওকে, এইরকম মানেটা। 12 নম্বর কোশ্চেনটা চলো, ম্যারিন। ম্যারিনের সিনোনিম কী হবে? ম্যারিনের সিনোনিম হবে হচ্ছে নটিক্যাল, ডি অ্যান্সার। তারপরে চলো 13 নম্বর কোশ্চেনটা, দ্য ক্যাট হাইড বা হিড আন্ডার দ্য টেবিল অর্থাৎ ডি অ্যান্সার, দ্য ক্যাট ডি অ্যান্সার। তারপরে চলো, হু ইজ নোন অ্যাজ দ্য, হ্যাঁ ওইদিকে আছে, আচ্ছা 15 হয়ে 13 হয়ে গেল। 14 নম্বর, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য নেপোটিজম। নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ করা, অর্থাৎ নিজেদের লোকদেরকে ভালোবাসা স্নেহ করা, তাদের চাকরি দিয়ে দেওয়া, এইগুলোকে বলা হয় নেপোটিজম। তো এর অ্যান্সারটা কী হবে? সি, ফেভারিটিজম। ওকে, তারপরে চলো কি বলছে, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। ইললিগাল, ঠিক আছে, আচ্ছা ইললিজিটিমেট, ঠিক আছে, ইলিটারেট বানান ভুল আছে। দেখো বন্ধুরা, যারা ইলিটারেট বানানটাই ভুল করেছে, ওটা বানানটা কি হবে? ILLITERATE, ইললিটারেট। ওকে, তো আমার মতে এর আনসারটা কিন্তু অবশ্যই সি। আমি আর ডি চেক করবোই না কি আছে না আছে। চলো এবার 16 নম্বর কোশ্চেনটা, কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত? তোমরা নিশ্চয়ই জানো ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত কে, তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। ওকে, অরুণা আসাফ একে ভারতের কি বলা হয় বলো তো? ভারতের অরুণা আসাফ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয়। ওকে, এইসব নাম বলা হয়। চলো, এত ব্যাখ্যা যদি করতে চাই বন্ধুরা, তাহলে কিন্তু অনেক ভিডিওটা দেরি হয়ে যাবে। ওকে, যতটা সম্ভব আমি ছোট করার চেষ্টা করছি। তারপরে চলো, হ্যাঁ, হুম 16 নম্বরটা হয়ে গেলো যে কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত, সেটা অ্যান্সার হচ্ছে সরোজিনী নাইডু, অপশন সি। তারপরে চলো 17 নম্বর কোশ্চেন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এর অ্যান্সার 17 নম্বর কোশ্চেন, এর অ্যান্সারটা হবে বাল গঙ্গাধর তিলক। তারপরে চলো, উসেন বোল্ট একজন কি? তিনি একজন কি যে সেটা আমার কাছ থেকে জানার তোমাদের কোনো দরকার নেই, তোমরা সবাই জানো। এর অ্যান্সার হবে দৌড়বিদ। 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? হিমালয়ের উৎস অবশ্যই তোমার হবে ব্রহ্মপুত্র, কারণ দামোদর এটা হিমালয় না, আছে তোমার ছোটনাগপুর মালভূমির ওখান থেকে হয়েছে, কাবেরী ব্রহ্মগিরি, নর্মদা অমরকণ্টক থেকে হয়েছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ কোথায় ধর্মসভাতে বক্তৃতা দেন? এই কোশ্চেনটার অ্যান্সার হবে 1893। ওকে বন্ধুরা, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ বা মার্কারি, যাই বলো না কেন, মানে 21-এর অ্যান্সার সি। 22-এর অ্যান্সারটা দেখো, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? রাজা গোপাল আচারী। উদয় শঙ্কর একজন বিখ্যাত কী জন্য? তিনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী, সবাই জানো তোমরা। 23 নম্বর 24 নম্বর পর্ব আমরা কোশ্চেনটা, বাংলা কার্টুন সিরিজের নন্টে ফন্টের রচয়িতা কে? নন্টে ফন্টের রচয়িতা অবশ্যই কিন্তু তোমার নারায়ণ দেবনাথ। নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু না, অনেকে হয়তো ভুল করবে নারায়ণ গঙ্গোপাধ্যায় মনে করে, কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় না। বাটুল দ্য গ্রেটের সম্ভবত হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, কিন্তু নন্টে ফন্টে ক্যারেক্টার সৃষ্টি করেছেন নারায়ণ দেবনাথ। ওকে, অপশন বি, 24 নম্বরটা বি। তারপরে চলো, ক্লাসিক্যাল নাট্যনৃত্য কথাকলির উৎপত্তি হয়েছে কোথায়? কথাকলির উৎপত্তি হয়েছে কেরালা, অপশন সি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? এর আনসার হচ্ছে অনুচ্ছেদ 19-এর 1-1। ওকে, 19-এর 1-1 তো আমি নেই, তো এখানে আমি 19 অ্যান্সারটাই ঠিক বলবো, অপশন সি। 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। 27 নম্বর কোশ্চেনটা হচ্ছে, নিম্ন উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী? ভারতের বিদেশমন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। ওকে, দেখি বাঁকুড়া জেলা অপশানে নেই, তো ওপরে কোনোটাই নয় অ্যান্সার। তারপরে চলো 29 নম্বর কোশ্চেন হচ্ছে, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ছিলেন? টি.এস. গ্লানম। যাই হোক না কেন, অপশন বি। আমি কিন্তু এটা আমার যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে যে ব্যাচ চলছিল, সেই ব্যাচে কিন্তু সবাইকে বলেছিলাম যে মোটামুটি এই কোশ্চেনটা কিন্তু আসতে চলেছে মোটামুটি। যাই হোক না কেন, তারপরে চলো
30 নম্বর যে প্রশ্নটা চলছে, ব্যোমকেশ বক্সী চরিত্র শ্রেষ্ঠাকে, সেটা হচ্ছে শরদিন্দু গঙ্গোপাধ্যায়। 31 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু অ্যান্সার হবে বি 3 ঘন্টা 12 মিনিট। ওকে, তারপরে চলো 32 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা অ্যান্সার হবে 20%, অর্থাৎ ডি। 33 নম্বর যে অঙ্কটা আছে সেই অ্যান্সারটা হবে কিন্তু 6, অর্থাৎ অপশন বি। 34 নম্বর যে অঙ্কটা আছে সেই আনসারের অ্যান্সারটা হবে কিন্তু অপশন বি, 160 টাকা। 35 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কর অ্যান্সারটা হবে কিন্তু অপশন এ, 27। দেখো বন্ধুরা, এই 4 আর 5 যোগফল দিয়েই তো হবে, যোগফল দিয়ে যে অপশানটা কাটা যাবে সেটাই অ্যান্সার হতে পারে। তো অপশন একটাই আছে যেটা কাটা সম্ভব। 36 নম্বর অঙ্কটা দেখো, 36 নম্বর অঙ্কের অ্যান্সারটা কিন্তু বি, অর্থাৎ 15। 37 নম্বর অঙ্কর অ্যান্সারটা দেখো, 37 নম্বর একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান 90 ডিগ্রি। ওকে, তারপরে চলো 38 নম্বর যে অঙ্কটা আছে, এই 38 নম্বর অ্যান্সার, বার্ষিক 6% হারে 5 বছরের জন্য 400 টাকার সরল সুদ হবে 120 টাকা। নিশ্চয়ই আশা করি তোমরা অঙ্কটা সবাই পেরেছো। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি অ্যান্সার অবশ্যই কিন্তু ডি, 22:24। তারপরে চলো 40 নম্বর অঙ্ক যেটা আছে, 70 জন বালক ও বালিকার মধ্যে 180টি কমলালেবু এমনভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেক বালক 2টি ও প্রত্যেক বালিকা 3টি কমলালেবু পায়। বালকের সংখ্যা কত? খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটার অ্যান্সার হবে কিন্তু অপশন সি, হচ্ছে 30টা, এবং বালিকার সংখ্যা 40টা। জানার দরকার নেই আমাদের এসব নিয়ে। তারপরে চলো পরের যে জিকেটা আছে, 41 নম্বর জিকে, সেটা দেখবো আমরা। কোনটি ইংরেজি শব্দ নয়? ব্যাগ অবশ্যই ইংরেজি শব্দ, তোমরা জানো। ব্যাগ, অফিস, ফুটবল, বাদশাও কিন্তু একটা ইংরেজি শব্দও নয়, এটা একটা ফার্সি বা আরবি এরকম কোনো একটা শব্দ হবে। তারপরে চলো, বাংলায় লিপির উৎস কী? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি থেকে কিন্তু বাংলা লিপির উৎস হয়েছে। ওকে, কোনো সন্দেহ নেই। তাসের ঘরের অর্থ কী? তাসের ঘরের অর্থ হচ্ছে ক্ষণভঙ্গুর বা ক্ষণস্থায়ী। নিশ্চয়ই জানো, তাস দিয়ে ঘর বানালে তোমার ঘর কোনোদিনই টিকবে না। সে দেখা গেলো যে তোমার বিয়ের পর কী বলবো, সেখানেই ভেঙে গেল। চলো, তাসের ঘর মানে হচ্ছে ক্ষণস্থায়ী। 43 হয়ে গেল। তারপরে চলে যাও 44। ভাষা কি? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা। তো আমার মতে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভাব প্রকাশের মাধ্যম। তারপরে চলো 45 নাম্বার, তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, এই বাক্যটি কি অর্থ প্রকাশ করছে? এই বাক্যটিতে প্রকাশ করছে হচ্ছে বিরক্তি বা একটু ডিস্টার্বনেস। ওকে, তারপরে চলো 46 নম্বর প্রশ্ন, তোমার মঙ্গল হোক বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করছে? এখানে বাক্যের ক্রিয়াপদটি হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বা আশীর্বাদ সূচক বা একটা পজিটিভ জিনিস, যাই হোক সেটা কী হবে, মনের ইচ্ছা বা সদ ইচ্ছা, এইসব কিছু। তো সেই হিসাবে আমার মতে অ্যান্সার কিন্তু অপশন সি, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানেই মনের ইচ্ছা। 46 হয়ে গেল। এবার 47 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। 47 নম্বর যে প্রশ্নটা আছে, নিচের কোন বাক্য বিশেষণ রয়েছে? ওকে, তো বিশেষণ রয়েছে যেটা, ধীরে চলো, ঘোড়া খুব দ্রুত চলে, সে গুণবান, তারা পরিশ্রমী। তো বিশেষণ, ঘোড়া খুব খুব দ্রুত, তো অপশন বি কিন্তু দুটো। দেখো, বিশেষণ হচ্ছে খুব এবং দ্রুত, দুটো অ্যাডজেক্টিভ। ভ্যারি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং ফাস্ট, ওকে, এটাও একটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো সেই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে ঘোড়া খুব দ্রুত চলে, আমি এইখানে দেখতে পাচ্ছি বিশেষণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমার মতে অ্যান্সার কিন্তু অবশ্যই বি। ওকে, তারপরে চলো, মুখ যেন পদ্ম ফুল, এই বাক্যে যেন অব্যয়টি কি অর্থ প্রকাশ করছে? যেন অব্যয়টি প্রকাশ করছে হচ্ছে তুলনা। যেন মানে সে যেন ওর মতো দেখতে, মানে সে যেন ওর মতো কাজ করতে পারে, মানে কি ওর সাথে ওর কাজের তুলনা করা হচ্ছে। তো সেই হিসেবে আমার মতে এর অ্যান্সারটা কিন্তু বি, তুলনা। প্রার্থনাও না, নিরাশাও না, উপমাও না, বা মুখ যেন পদ্ম ফুল। দেখো বন্ধু, এটা আমার একটু ডাউট মনে হচ্ছে, হয়তো অপশন এ আর বির মধ্যে হবে, তবে আমার মতে কিন্তু এর অ্যান্সারটা কিন্তু এ। ওকে, এটা অফিসিয়াল অ্যান্সার কিতে দেখা যেতে পারে। তারপরে চলো, যেটা 49 নম্বর যে কোশ্চেনটা আছে, নিষ্কর, এই নিষ্কর কথার সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যুক্ত কর, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কোনো সন্দেহ নেই। তারপরে চলো
50 নম্বর যে কোশ্চেনটা আছে, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কিন্তু 11টি। ওকে বন্ধুরা, 11টি। এইবার দেখো বন্ধুরা, আবার আমি তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই কোশ্চেনটা আমি অ্যানালাইসিস করে বা আমি যেটা বুঝতে পেরেছি, কোশ্চেনটা কিন্তু খুব বেশি সহজ ছিল না। কোশ্চেনটা কিন্তু একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেল ছিল। আমি কিন্তু এই কোশ্চেনটাকে বলবো অবশ্যই তোমার মডারেট টু হার্ড। মোটেই কিন্তু এই কোশ্চেনটাকে আমি ইজি বলবো না, কারণ ইংলিশটা আমার যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, এটা বলতে হবে যে জিকেটা কিন্তু সহজ ছিল, বাট জিকেটা কিন্তু ইজি ছিল। ওকে, কিন্তু আদার্স কোনো সেকশন কিন্তু ইজি ছিল না। তো সেক্ষেত্রে আমি এটা অবশ্যই বলবো যে সেটটা কিন্তু অবশ্যই মডারেট টু হার্ড। ওকে বন্ধুরা, এই সেটের আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কাট আপ কত যেতে পারে যদি বলো তোমরা, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো এই সেটে কাট আপ কিন্তু 70 কিন্তু যথেষ্ট একটা ভালো নাম্বার। ওকে বন্ধুরা, 70 প্লাস মাইনাস যথেষ্ট একটা ভালো নাম্বার। আমি এই ভিডিওটা আপলোড হয়ে গেল, এর 1 থেকে 2 দিন ধরে আমি এই কোশ্চেন পেপারটা অ্যানালাইসিস করব। এক্সাম হলে কত লোক অ্যাটেন্ডেন্স ছিল সেটা আমি অ্যানালাইসিস করব। স্টুডেন্টদের রিভিউ কী, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে একটা কম্প্যাক্ট ভিডিও করে সেখানে আমি সমস্ত কাট আপ কত কী যেতে পারে, কোন পোস্টের জন্য কত যেতে পারে বা কোন ক্যাটাগরিতে কত যেতে পারে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সেই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এবং ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের কে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন বাটন অন করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এই যে পরীক্ষাটা হয়ে গেল, আর একটা ইম্পর্টেন্ট আমি তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে আমি নেক্সট একটা ব্যাচ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে মেনলি কোড রিলেটেড এক্সামের জন্য, যেটা তোমার হচ্ছে কম্বাইন্ড কোড ব্যাচ। এখানে অল সাবজেক্ট তোমাদের পড়ানো হবে, অল ইন ওয়ান, এক ছাদের তলায় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। স্টাডি ম্যাটেরিয়ালস, প্র্যাকটিস সেট, গাইডেন্স ক্লাস, অল অফ থিংস। ওকে, যদি তোমাদের সেগুলো ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে থাকো, সেইখানে আমি সমস্ত ব্যাচের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওকে বন্ধুরা, লাস্ট আরেকবার বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখো বন্ধুরা, একটা কথা বলতে পারি, আমি এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওতে 95% অ্যান্সার কিন্তু ঠিক আছে। দু একটা অ্যান্সার হয়তো আমার আনইনটেনশনালি হয়তো কিছু ভুল হয়ে যেতে পারে, কারণ আমি সব জানতা নই, আমি সব জানি না। তো দুই একটা অ্যান্সার হয়তো আমার দ্বারা ভুল হয়ে যেতে পারে, সেই ভুলগুলো হলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আর তোমরা দেখো, আবার তোমাদেরও যদি মনে হয় যে না স্যার কাট আপ এত যেতে পারে না বা এত যেতে পারে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বা তোমাদের যদি মনে হয় যে স্যার কোনো অ্যান্সার আপনি একটু ভুল বললেন, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের রিপ্লাইয়ের জন্য আমি অলওয়েজ রেডি, এবং তোমাদের যে মনের ইচ্ছা প্রকাশ করার জন্য আমার কমেন্ট বক্স অলওয়েজ খোলা থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।